করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার সংসার থেকে আজকে আমি নিয়ে আসবো তেলের পিঠা। তো তেলের পিঠা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গুড়। তো আমি গুড়গুলোকে আসলে জাল দিয়ে নিছি, একটু গরম করছি আর কি। তো আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠা বানাবো, কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি তোমার শুকনো চালের গুঁড়ি, আর একটু নিয়েছি আটা ময়দা যেটাই হয় কোনো সমস্যা নাই, আর কয়েকটা নিয়েছি জিরা, গোটা জিরা। তো দেখা যাক আমার পিঠাটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। আর এখানে এই যে চুলায় দিয়েছি গরম পানি, তাই এটাই পানিটা ফুটলে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরে মিক্স করব। তো সেই পর্যন্ত সাথে থাকেন, আমার পানিটা গরম হতে থাকুক। তো মোটামুটি পানি গরম হয়ে গেছে, আর একটু হবে। তো আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। কি মোটামুটি হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিলেও চলে। তো অফ করে দিলাম, আর এটাতে আমি একটু লবণ দিয়ে দিছি। এটা আমি মিক্সার করে নেব এইভাবে, এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি এই যেটা গুড়টাকে যে জাল দিয়ে নিছি এটা প্রথমে এটার সাথে মিক্সার করব। তো আসলে অনেকেই শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠা বানাতে পারে না, হয় না। তো আমি এভাবেই বানাই, মাশাআল্লাহ আমার পিঠা অনেক সুন্দর হয়। তো আমি এভাবে অল্প অল্প দেবো, যে অল্প অল্প দেবো, আর এভাবে এই যে এটাকে এভাবে মিলিয়ে নেব। প্রথমে গুড়টা দিয়ে মিশাতে হবে, তারপরে আমি ফুটান্ত গরম পানি দেবো। তো আমি এটাকে হাত দিয়ে মিক্সার করব। হাত দিয়ে মিক্সার করলে হয় কি, এটা বেশি ভালো হয়, মানে মিশে যায় ভালো করে, এই জন্য আমি হাত দিয়েই করবো। এটা আমি রেখে দেবো। এখন এটাকে আমি হাত দিয়েই করবো, মিশাবো। তো হাত দিয়ে মিশাচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়, গুড়ের লালিটা যাতে আটার গায়ে গায়ে লেগে যায় ভালো মতো। দেখছেন কেমন কালার আসছে, ঝুরঝুরে হয়ে গেছে। তো আর একটু আছে, বাকিটাও আমি দিয়ে দেবো এখন। গুড়টা ভালো ছিল, দেখেন লেগে গেছে একদম। গরম আছে, মিষ্টি কেমন একটু দেখি, মিষ্টি আছে। তো এখন আমি মাখা শেষে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে পুরোটা শেষ করছি ফেটা। এভাবে হাত দিয়ে এটাকে ফেটতে হয়। তেলের পিঠা বানাইতে গেলে হাত দিয়ে ভালো করে ফেটতে হয়, চামচ দিয়ে ফেটলে এটা সুবিধা হয় না, দেখা যায় গুড়ি গুড়ি থাকে, দানা দানা, আর গুড়ি গুড়ি থাকলে কিন্তু পিঠা ভালো হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে এইভাবে হাত দিয়ে ভালোভাবে ফেটতে, তাহলে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে। তো আমার মোটামুটি ফেটা শেষ হয়ে গেছে, এখন শুধু আমি চামচ দিয়ে তেলে দেবো। তো আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, কারণ অনেকে কিন্তু ডিম ব্যবহার করে যাতে ফুলে, সেজন্য। তা আমি ভালোভাবে এটা মাখছি হাত দিয়ে, আর পুরো প্রসেসটাই সুন্দরভাবে করছি, তাই আমার ডিম দেওয়ার প্রয়োজন হয়নি, এই কারণে আমি ডিম দিইনি। তাতেই আমার পিঠাটা ফুলবে ডিম না দেওয়ার পরও। তো কীভাবে ফুলে সেটাও দেখবেন, সাথেই থাকেন। আর আমার সংসারের ভিডিওগুলো কার কার ভালো লাগে, যাদের কাছে ভালো লাগে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিসমিল্লাহ, এটাই প্রথম পিঠাটা দিলাম, দেখা যাক। সবাই অপেক্ষা করেন কী হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুলে উঠেছে, দেখেন অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। তো এটাকে আমি এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখছেন, আমি বলছি না পিঠার কাজ যদি সুন্দর হয় তাহলে কিন্তু পিঠা সুন্দর হয়। তো দেওয়া যাক, উল্টাই দিলাম। অনেক সুন্দর হয়েছে, তাই না? পিঠা বানানো শেষ, মোটামুটি বানাইছি। তো অনেকে কিন্তু পিঠা বানাতে পারে না, তো আমি মাশাআল্লাহ মোটামুটি সব পিঠাই বানাতে পারি, আলহামদুলিল্লাহ। তো কেমন হয়েছে পিঠাগুলো একটু খেয়ে দেখি। অনেক মজা। তো সবাই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দেবেন, যাদের কাছে ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।